আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ঈদ তো চলেই এলো, আর সেমাই ছাড়া ঈদের কথা তো ভাবাই যায় না। খুবই সহজ এবং সাদা একটা রেসিপি, দুধে ভেজানো লাচ্ছা সেমাই। তবে এই সাধারণ রেসিপি অনেকের কাছে খুবই কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার ফলে। প্রথমে আমি যে বাটিতে সেমাইটা সেট করব ওই বাটিটা নিয়েছি, আর আমি দোকানের সেমাইটা দিয়েই এই রান্নাটা করছি। এখানে এক প্যাকেট সেমাই নিয়ে নিলাম আমি। এখানে প্রায় 200 গ্রামের মতো সেমাই আছে। সেমাইটা যেহেতু ভাঙা এবং ঝুরঝুরা, তাই আমি সেমাইটা চেপে চেপে সেট করে নিলাম। চুলাতে চলে এলাম, একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ কিশমিশ। এই ঘিয়ের সঙ্গে কিশমিশ গুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ কমিয়ে এই কিশমিশ গুলো ভেজে নিতে হবে, না হলে অল্প সময়ে এই কিশমিশ গুলো পুড়ে যেতে পারে। যখন দেখবো এই কিশমিশ গুলো ফুলে উঠেছে, ঠিক তখনই আমি এগুলো নামিয়ে নেব। অনেকেই বলেন পারফেক্ট কনসিস্টেন্সিতে এই সেমাইটা রান্না করতে পারেন না, আবার অনেকেই বলেন ভর্তা টাইপ হয়ে যায়, একদম নরম হয়ে যায়। তো কিভাবে পারফেক্ট কনসিস্টেন্সিতে সেমাইটা রান্না করতে হয় আমি আজকের রেসিপিতে দেখাবো। কিশমিশ গুলো উঠিয়ে আমি একই প্যানে দুধগুলো ঢেলে দিলাম। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। আপনারা যদি শুধু লিকুইড দুধ দিয়ে এই সেমাইটা রান্না করতে চান, তাহলে এখানে 2 লিটার দুধ নিয়ে নেবেন। এটাকে জাল করতে করতে 1 লিটারের চাইতেও একটু বেশি, 1.25 লিটার করলেই হয়ে যাবে। আমি যেহেতু লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধ দিয়ে রান্নাটা করছি, তাই এটাকে জাল করে বেশি ঘন করব না। এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো মুখ ফেটে নেওয়া এলাচ এবং 2টো দারচিনি। এতে করে একটা সুন্দর ফ্লেভার বের হবে। আশা করছি আমার আজকের এই সেমাই রান্নার রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে, আর যারা নতুন আছেন তাদের তো খুবই উপকারে আসবে। প্রথমে এই লিকুইড দুধের সঙ্গে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এতে করে সেমাই রান্না খুবই মজাদার হবে। দুধে ভালোভাবে বলক এসে গেছে। ভিউয়ার্স, আমি প্রথমে যে বাটিতে সেমাইটা সেট করে রেখেছিলাম সেই বাটিতেই ভেজে নেওয়া কিশমিশ গুলো উপর দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণে রেখে দিচ্ছি, আমি ডেকোরেশন করার জন্য, পরে প্রয়োজন হবে। এদিকে দুধগুলো আমার ভালোভাবে ফুটতে শুরু করেছে। আমি এখানে 1.25 কাপ চিনি দেব। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়। তবে খুব বেশি চিনি আপনারা পছন্দ করলে আপনারা চিনির পরিমাণ 1 কাপ দিলেই হবে। আমি এই দুধগুলোকে বলক আসা পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। চুলা বন্ধ করে এখন আমি এই দুধগুলোকে 8 থেকে 10 মিনিট ঠান্ডা করে নেব। এখন আমি এর মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। এই দুধের টেম্পারেচারটা কুসুম গরম থেকেও একটু বেশি গরম থাকবে। একটু পরেই সেমাই দুধটা অবজার্ভ করে নেবে, টেনে নেবে। দুধের সাথে সেমাইটা মিশিয়ে আমি একটু সাইডে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর এই সেমাইটা সেট হয়ে যাবে। এর উপর দিয়ে দিচ্ছি কিশমিশ এবং পেস্তা বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে যে কোনো বাদাম দিয়েই পরিবেশন করতে পারেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার সুস্বাদু দুধে ভেজানো লাচ্ছা সেমাই। আপনারা চাইলে এটাকে গরম গরম পরিবেশন করতে পারেন, কিন্তু আমার কাছে সেমাইটা ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে। সেমাইটা ঠান্ডা করে আমি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।